পূরণ হওয়ার আগে কবু পিছু না তাকায়, থাকে দৃষ্টিশক্তি সামনে, তার ভালো মন্দের নাই বিচার, একটাই পরিকল্পনা, প্রয়োজন কারো বাধা মানে না। যাদের প্রয়োজন বাইরে গেছেন, আবার আপনারা খুব তাড়াতাড়ি মঞ্চে এসে সুন্দর একটা পরিবেশ দিবেন। কেন দিবেন? আজকার এই রাত, আগামীতে জালাল সরকার আপনাদের মাঝে উপস্থিত হইতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? ফকির আবুলকে পাবো, তার গ্যারান্টি আছে? আজকে একটা চাওয়া পাওয়া, এটা একটা নফল ইবাদত হচ্ছে। নফল শব্দের একটি লাভ হলো খোদা পাওয়া। আমরা যেন আশেক মাসেকের মিলনের মাঝে সমাপ্তি ঘটাতে পারি পালার, যেহেতু গুরু ভক্ত পালা। আর কি বলবো, দরদিরা ভক্তপাঠ খুব কমই মিলে। এই জন্য মাস্টার যদি প্রশ্ন করে, সেই মাস্টারের যোগ্যতা থাকতে হয়। আমার যদিও সেই যোগ্যতা নাই, তবে বরিয়াবরির উপর ভরসা। বাবা সালেকিন রিজভী বলছে নতুনত্ব কিছু দিতে হবে। বাবাই যেন দয়া করে বাবার সেই শক্তি দিয়ে আমাকে দিয়ে নতুন কিছু বলানোর তৌফিক দান করে। আমি দরবারের প্রতি আবারও নত শিরে শতকোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আমি বরিয়াবার দরবার শরীফে আপনাদের মাঝে সামিল হতে পারলাম, এটাই শুকরিয়া মালিকের কাছে। হ্যালো হ্যালো, ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, 1 hour's meditation on the earth better than 70 hour prayers। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তা উত্তম। এক জামানা সহব্বতে মানুষ আউলিয়া হইতে পারে, যদি মহব্বতের সাথে সহব্বত করে। আমি অনুরোধ করব, যে মসজিদে ইমাম সাহেব ইমামতি করে, আর কয় মেয়েরা কাতার সই করে খারাপ চাইপে খারাও, কোনো ফাঁক জানি থাকে না। ফাঁক থাকলেই বড়টা ঢুকে পড়বো। আমি ফাঁক মুক্ত একটা পরিবেশ চাইতেছি। যারা একটু দূরে আছেন দূরদিন, আমি জায়গায় যায় পায়ে ধরতে পারলাম না, এখান থেকেও এ পাশে যারা আছেন একটু চাইপা বসবেন। যারা বাইরে গেছে ওরা পিছিয়ে বসবাইছে। আর আজকের এই গান যদি আপনার ভাগ্য পরিবর্তন না করে, আমার বৈরাবরীর দয়ায় যদি 2-4টা কথা গ্রহণ করে নিয়ে না যান, তাহলে আমি জালাল সরকার, ফকির আবুল সরকার গান গাইতেছি, আমাদের গুরু ভক্ত পাওয়া গানের কোনো সার্থকতা হইল না। যা অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে, সেই কথাগুলো গুরু দপ্তর থেকে আলাপ আলোচনা হইতেছে। আমারও খুব ভালো লাগছে। আমি পিসের কথায় যাই না। যা জবাব দিয়েছে অত্যন্ত চমৎকার, কারণ আমি সামনে বাড়ার মানুষ। পিছে যা গেছে, গুরু যা বলছে, এটা আমার জন্য অবশ্যই ফরজাইন হয়ে গেছে। আর আপনাদের জন্য হইল ফরজাইন, তাড়াতাড়ি এসে পরিবেশ রক্ষা করে। আমার মিউজিকের মধ্যে আমি আবারও সবার হাতে পায়ে ধরে অনুরোধ করব, আপনারা যার জায়গায় বসেন। আর ইউটিউবার যারা আছেন, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আপনারা খালি আমাদের গান উঠে নেবেন এরকম না। চারদিকে যত শ্রোতা আছে, ওই যে আমার মা বোনেরা আছে, এদিকে আমার বাজানেরা আছে, এদিকে আমার ভাইয়েরা আছে, এমনভাবে ভিডিও করবেন ঘরে বসে। আমার বৈরাবরীর দরবারে আমার লুৎফর চাঁদের ওফাত দিবসে আমরা এ পর্যায়ে কারা কারা উপস্থিত আছি, কোথায় বসে গান শুনতেছি, ঘরে বসে যেন দেখতে পারি। রাত্র যত গভীরে যায়, তত গভীরে যায়। ডাক্তারের কাছে গেছি, রোগ সারবো, ওষুধ দিছে, রোগ সেরে যাব। কিন্তু আমার ডাক্তার যে ওষুধ দিছে, আমার খাই আরো রোগ বাইরে গেছে। কাজে সামনে পারবো, দেখি আমার সারার ব্যাধি কি ঔষধ আমার গুরু দপ্তর। চার দোকানে আশেপাশে যারা আমার তরিকার ভাইয়েরা, আমার দয়াল সালেক ইনসান তাকায় রয়েছে, কে কি করতেছেন সব কিন্তু দেখতেছে। গুরু যদি দেখে, আগে আদবতা রক্ষা করে পরিবেশ রক্ষা করা, এটা ইবাদতের প্রথম একটা অংশ। আমি আমার মা বোনদের চরণে ভক্তি রাখি, অত্যন্ত চমৎকার পরিবেশ দিয়ে রেখেছে আমার মা বোনেরা। বাবা একটা অ্যাডভাইস করি,
মেশিন নিয়ে তো বিভিন্ন দরবারে যাও, সাউন্ড নিয়ে গান ভালো হইতে তিনটা জিনিস লাগে। প্রথম লাগে বাড়িওয়ালা কর্তার মন মানসিকতা, 2 নম্বর লাগে শ্রোতা, 3 নম্বর লাগে সাউন্ড। এই সাউন্ডটা নিয়ে যাইবে, যে দরবারে যাইবে আগে মালিকরে ভক্তি দিবা, দয়াল আল্লাহর ওলি সাউন্ডটা নিয়ে আইছি তোমার দরবারে, তুমি দয়া করে আমার এই সুন্দর সাউন্ডটা ব্যবস্থা করে। মেয়ে খারাপ মেশিন নিয়ে যাইবে, ওইটা ভালো হয়ে যাবে। আর যদি ভক্তি শ্রদ্ধা না থাকে, ভালোটা নিয়ে যাবে, ওইটাও খালি খারাপ নিতে থাকবে। 12 ভালো 13 দোষ। আমি তোমার 200 টাকা বকশিস ঘোষণা করলাম, গানের পরে দিয়ে দিব। জানি না বলে জালোকে সত্যি কি না, ও জানি না বলে জালোকে সত্যি কি না, জানি না বলে জালোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না, তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ও ভালোবেসে সুখী হতে পলকে না যায়, রাধা সুখী হয়েছিল পেশে মোরা, ও ভালোবেসে সুখী হতে পলকে না চায়, রাধা সুখী হয়েছিল প্রেয়সে মোরা, ও ভালোবেসে সুখী হতে পলকে না যায়, রাধা সুখী হয়েছিল পেশে মোরা, আমি ও রাধার ভালোবেসে যাব, হয় কিছু পাই নয় সবই হারাবো, ও আমি ও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাই নয় সবই হারাবো, এই যে থাকায় আর প্রাণে সহে না, তাই তো হয়তো কেউ সুখী হয় কেউ হয়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে জালুকে সত্যি কি না, জানি না বলে জালুকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সহে না। সাধুবাদ জানাই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য, ভক্তি রাখি সকলের চরণে। আমি একটা কথা শুনলাম পদকর্তা লালন সাইজি, গুরু চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ দৃশ্যমান তার, সকল চাঁদ আধার গুরু চাঁদ বিহনে। চমৎকার একটা কথা। আমাদের চোখ তিনটে,
একটা চর্মচোখ, একটা জ্ঞান চোখ, একটা দিব্য চোখ। সাইজি বলেছেন সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞান। চর্ম চোখে দেখার একটা ফাঁক আছে। আপনি মাঠে কাজ করতে যাইবেন, গ্রামের দিকে তাকাইবেন, দেখবেন গ্রামের গাছপালার ওই পাশেই আসমান নাইমা পড়ছে। কি বাবা, তাই না? তো হা হু কইেন, আমি কিন্তু মরা মাইশের গান শোনাই না। হ্যাঁ, আমি কি বলি তা বুঝতে হবে, আর গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। তাহলে দেখার মধ্যে একটা ফাঁক আছে। কেমন আছে? কোটি কোটি গ্রাম পাড়ি দিয়ে যেহেতু আসমানের গোড়া পাই নেই, এই চোখগুলো অপারেশন করতে হয় গুরু বাড়িতে গিয়া। বিশ্বাস, ভক্তি, প্রেম, এটা হবে চশমার ফ্রেম। গুরুবর্জক পায়রা করে দেখতে হবে। ভালো লাগলো সবগুলি কথাই। এখন আর একটা গানের কলির মধ্যে পাইলাম আল্লাহ তোমার মোহাম্মদ একদমে তিন মিলে। কিন্তু সাইজির একটা কালাম আমারে বেজার লাগাই দিছে। ফকির ভাই কই গেলেন আপনি? হ্যাঁ, মঞ্চে থাকলে মঞ্চের একটা স্বভাব থাকে। আমি একটা লালন সাইজির পদ আপনার কাছে চাই। হ্যাঁ, মরি রে মরি রে, তিন গর্বে আছে এক ছেলে, ছেলে সবাই রে কয় মনের কথা, ওই ছেলে সবাই রে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে প্রাণ খুলে, তিন গর্বে আছে এক ছেলে, আহা মরি রে মরি রে, তিন গর্বে আছে এক ছেলে, ছেলে সবাই রে কয় মনের কথা, সবাই রে কয় মনের কথা, সবাই রে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে প্রাণ খুলে প্রাণ খুলে, তিন গর্বে আছে এক ছেলে, আহা মরি রে মরি রে, তিন গর্বে আছে এক ছেলে। ও ছেলে সবাই রে কয় মনের কথা, সবাই রে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গেলে প্রাণ গেলে প্রাণ গেলে, তিন গর্ভে আছে এক ছেলে, ও দাদি তিন গর্ভে আছে এক ছেলে, আহা মরি রে মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে, ও দাদি তিন গর্ভে আছে এক ছেলে। আছে তিনজন নারী, তারা পরম সুন্দরী, যেমন মা তেমন ছেলে, গঠন ফকির, বাবা গঠন ফকিরি, ছেলের গঠন ফকিরি, ও ছেলের গঠন ফকিরি। আছে তিনজন নারী, তারা খুবই সুন্দরী, তারা পরম সুন্দরী, যেমন মা তেমন ছেলে, গঠন ফকিরি, ও তার গঠন ফকিরি, ও তার গঠন ফকিরি, ও তার গঠন ফকিরি। দেখো বিনা বীজে ছেলে ওরে বিনা বীজে ছেলে পয়দা, ওরে দেখো বিনা বীজে মনরে বিনা ফলে, দেখো বিনা বীজ বিনা ফলে, বিনা ফলে বিনা ফলে, তিন গর্ভে আছে এক ছেলে, মরি রে আহা মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে,
ও ছেলে সবাই রে কয় মনের কথা, সবাই রে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গেলে, প্রাণ গেলে, প্রাণ গেলে। তিন গর্ভে আছে এক ছেলে ও দারাদি, তিন গর্ভে আছে এক ছেলে ও দারাদি, তিন গর্ভে আছে এক ছেলে। যাদের মোটা নজর হয় ছেলে পলকে হারায়, আরে চিকন নজর হইলে ছেলে তারাই দেখতে ও পায়। ছেলে তারাই দেখতে পাই, ছেলে তারাই দেখতে পাই, ও ছেলে তারাই দেখতে পাই। যাদের মোটা নজর হয়, মোটা নজর হয়, ওই ছেলে পলকে হারায়। ছোট নজর হইলে ছেলে তারাই দেখতে পায়। ও ভাবে তারাই দেখতে পাই, ভাবে তারাই দেখতে পাই, ছেলে তারাই দেখতে পাই। ওরে তীক্ষ্ণ তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ কথা, তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ কথা, বাবারে তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ কথা, তীক্ষ্ণ নয়ন মেলে রে, তীক্ষ্ণ নয়নে মেলে, নয়ন মেলে, নয়ন মেলে। তিন গর্বে আছে এক ছেলে, আহা মরি মরি রে, তিন গর্বে আছে এক ছেলে। ও ছেলে সবাই রে কয় মনের কথা, সবাই রে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গেলে, প্রাণ গেলে, প্রাণ গেলে। তিন গর্ভে আছে এক ছেলে আমারি রে, তিন গর্ভে আছে এক ছেলে আমারি রে, তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে ফকির লালন কর, আমার ছেলে ধরতে মনে চাই, সাধন ভজন ছাইরা দিয়া ভক্তি করি ছেলে। ওই আমি ধরি ছেলের মাই, আমি ধরি ছেলের মাই, ওই আমি ধরি ছেলের মাই। ভেবে ফকির লালন কর, ছেলে ধরতে ইচ্ছে হয়, সকল সাধন ভজন ছেড়ে দিয়ে ভক্তি করি ছেলের পায়ে। ওই আমি ধরি ছেলের মাই, আমি ধরি ছেলের মাই, ওই আমি ধরি ছেলের মাই। আরে ধর্ম ধর্ম মনে করি, ধর্ম ধর্ম মনে করি, ছেলে ধর্ম ধর্ম, ও দয়াল চাঁদ, ছেলে কিনতে রৌশন চাঁদ। ধর্ম 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 মনে করি, মনে করি, আরে ধর্ম ধর্ম মনে করি, মনে করি লই কোলে তারে, মনে করি লই কোলে। তিন গর্বে আছে এক ছেলে, আহা মরি রে মরি রে, তিন গর্বে আছে এক ছেলে। ও ছেলে সবাই রে কয় মনের কথা, সবাই রে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গেলে বাজান, আমায় কয় না প্রাণ গেলে, প্রাণ গেলে, প্রাণ গেলে। তিন গর্ভে আছে এক ছেলে আহামরি রে, তিন গর্ভে আছে এক ছেলে আহামরি রে, তিন গর্ভে আছে এক ছেলে। আমাদের মায়েদের গর্ভে এক সন্তান হয়, দুইজনও হয় না, আবার তিনজনও হয়, তাই হয় না? কি কন হয়? আবার এবার আমার এক নাতিনে রয়েছে চারজন সন্তান একসাথে টাঙ্গাইলে। এর সাইজি এক গর্ভে চার সন্তান, তিন সন্তান না কইয়া তিন গর্ভে এক ছেলে। এই ছেলেটা কে? সাইজের কালাম, এটা রিসার্চ হচ্ছে বিশ্বে বিভিন্ন জায়গায়, ভার্সিটিতে অনার্সে যারা পড়ে সাইজের কালাম রিসার্চ করে, কয়েকটা কালাম রিসার্চ করে তারা ডক্টরেট ডিগ্রি করে। কিন্তু কত কালাম যে রিসার্চ করে একজন শিল্পী গান গায়, এটা আমার মাথায় ধরে না।
মা থালার কাছে দিলাম, মা থালা জানিয়ে এটা বুঝাই দেয়। তিনবার বেল ছেলে আছে, তিনজন নারী পরম সুন্দরী, যেমন ছেলে যেমন মা তেমন ছেলে, গঠন ফকিরি, বিনা বীজে, বীজ ছাড়া কি সন্তান হয়? সাইজি বলছে বিনা বীজে বিনা ফলে, বিনা বীজে বিনা ফলে এই ছেলে হয়। তাহলে তিনজন নারীকে আর বীজ ছাড়া ছেলে কেমনে করে হয়? ও বাবা, বিছন ছাড়া গাছ হইব, গাছ ছাড়া বিছন হইব। কিন্তু সাইজি বলছে বিনা বীজে বিনা ছেলে বিনা ফলে। যাদের মোটা নজর হয় ওই ছেলে পলকে হারায়, আর ছোট নজর হইলে পরে তারাই দেখতে পায়। বাবা আমার তো মোটা নজর, আমার দেখার মধ্যে ফাঁক আছে, কিন্তু দিব্য জ্ঞানে সেই ছোট নজরের ছেলেকে দেখতে চাই। সাইজি বলছে শালির ছেলে ধরবো ধরবো মনে করি, শুধু ধরবো না, আমার মনে বলেন তারে লই কোলে, কোলে মানে কাছে, অর্থাৎ বুকে হৃদয়ের সাথে মিশে রাখি ছেলেকে ধরে। অনেক কথা যেই শিল্পীর কাছে প্রশ্ন করলে জবাব পাওয়া যায় তার প্রশ্ন না করা বোকামি, আর যে জবাব দিতে পারে না তার প্রশ্ন করা বোকামি। নতুন কিছু ভাষণ চাইছে, এই একটা কালাম জিজ্ঞাসা করলাম, আমি বুঝি না, সাইজি হইল বুঝাই দিবেন। তারপরেও আমি বলি না, যদি আমার কথার মধ্যে কোনো বেদবি হয় তাহলে যেমন লয় সাইজি তাই করবে, তাই আমি মাথায় বেঁধে নেব। আমাদের 7 বার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই যে একটা ইঙ্গিত দিয়ে গেছে, এর মধ্যে তোমার যদি হাতের মধ্যে কষ্ট দাও হাতটা নোলা হইব, পায়ের মধ্যে আঘাত করলে, অর্থাৎ তাহলে বীজ বপন করে আর হাল চাষ করা যাবে না। এই 7 বারে কোন বারে আমার অঙ্গের কোন অংশটা সৃষ্টি হয়েছে কি বাবা জানা দরকার আছে না? আমার সোমবারে কি, মঙ্গলবারে কি, বুধবারে কি, বৃহস্পতিবারে কি, শুক্রবারে কি, শনিবারে কি, রবিবারে কি, আমার দেহের খবরটা আমি জানি, তাহলে আমার জীবন ধন্য হবে। কোন বারে কোন অংশটা সৃষ্টি হয়েছে মাতৃগর্ভে। আর 5 জন আমার দেহের মধ্যে আছে যাদের খাতিরে দুনিয়া বানাইছে আল্লাহ। পাক, পাঞ্জা, তন। পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা হইল 5, তন হইল দেহ। 5টা পবিত্র বস্তুর দ্বারা আমার এই দেহ, এর মালিক ও 5 জন, দয়াল নবী, মা ফাতেমা, মামা হাসান হোসেন, মাওলা আলী, এই 5 জনই আমার দেহের মধ্যে আছে। তাদেরকে দেখে ঠেকে একটু প্রেম করুন লাগবে। এই পাঞ্জাতনের আদি 5টা নামও আছে। এই পর্যন্ত রাখলাম, তাহলে যেটা ভালো লাগে সেটা বলবো। তবে আজকে যদি অপেক্ষায় থাকে নিন্নাল নামাজ সাবারি, অবশ্যই আপনাদের এর মধ্যে শিক্ষণীয় অনেকগুলো বিষয়। আমার দয়াল ফকির, তো ফকির হইলে আল্লাহর ভেদ, আল্লাহ হইলে ফকিরের ভেদ, তাহলে ভেদাভেদ নাই। যার ফকির নাম হয়েছে ভেদাভেদ যেহেতু নাই আজকে, তা আমাদের কোনো ভেদাভেদ নেই, আমরা সেইভাবেই কিছু পাইতে দাবি করলাম চরণে। আমি একটা কথা বলি, চলাফেরা বন্ধ করবেন সবাই। আমার বাবা রশিদ চান বলছে, বিচার কইরে যে গান শুনতে পারে না সে যেন গান শুনতে যায় না, সভাতে জানায়। বিচার কইরে যে গান শুনতে পারে না তার জন্য বিচার গান শোনাটা মানা, আর বিচার করে যে গাইতে পারে না তার জন্য গাওয়াটাও মানা। আগে বিচার পরে গান, তার নাম হলো বিচার গান। আমি একটা উদ্দেশ্যে আসছি দুনিয়া, আবার চলে যাব। কোথায় যাব? পূর্ব জন্মের স্বীকৃতি ভোগ করতেছি, যা কামাই করে আসছি। এই জন্মে যা কামাই করে যাব, পরবর্তী জন্মে তা অপেক্ষা করতেছে। বারবার যদি উলঙ্গের কর্ম করি, আমি ভক্তদের উদ্দেশ্যে বলি, আপনাদের হইয়াই আবার উলঙ্গের কলি যেতে
হবে। মাটি মাটি করি, আল্লাহ বলছে রক্ত সম্পর্ক আত্মীয় সম্পর্ক ছিন্নকারী আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যেটা পছন্দ করে না আমরা জানি ওই কাম না করি। তিন ভাই তিন বোন, বইনকে ঠকাইয়া বাপের কাছ থেকে মার কাছ থেকে জমি লিখে নিছে, আছে না কিরকম? তাহলে হকদারের হক নষ্টকারী আল্লাহ পছন্দ করে না। না, আমরা জানি এই কামটা না করি। আর জান্নাতে সবাই যাইতে চায়, কেন জান্নাতে যাইতে চায়? এটা একটা সুখের জায়গা। আমার এই দেহ যদি সুস্থ থাকে মানবী জান্নাতে আছি, আর যদি একটু অসুস্থ হয়ে পড়ি মানবী জাহান্নাম শুরু হয়ে গেছে, হয়েছে নাকি? তাই মানবী জান্নাতে যারা থাকে তার হলে ব্যাধিমুক্ত দেহ যার, মানবী জান্নাত তার। এই জন্য মুসা নবী আল্লাহরে কইল, আল্লাহ তুমি যদি মুসা হইতে আর আমি যদি আল্লাহ হইতাম আমার কাছে তুমি কি চাইতে? খেতা ছিল না মুসা? আল্লাহ কয়, মুসা তুই কোনোদিন আল্লাহ হবি না, আমিও কোনোদিন মুসা হব না, তবে তোর উদ্দেশ্যটা আমি জানি, আমি বাঞ্ছা কল্পতরু। এটা চাওয়াটা থাকবে একটাই, সুস্থ দেহ। এটাই মানবী জান্নাত। গোরা যাব কোথায়? মাটির নিচে, ওখানে আজাব আছে, জাতেরটা জাতে মিশা যাব। আত্মার কোনো মরণ আছে? আছে? আত্মার কোনো মরণ নাই। আমার দেহটা হইল আত্মার গোর, এই দেহটা আত্মার গোর। দেহ মানে দেখা রাখো, আর খাই খাই কইরো না, এই খাই আর ভরবো না। কত ভালো খাই মন্দ খাই, খাই ভরতে পারছি? একটা খাওয়া যদি থাকে সেটা হলো গুরু নামের সোধা। খাইলে গুরু নামের সোধা, ভব খোদা রয় না তার। মদ খাইতে বাসনা, বাসনা যদি মন তোমার। বলি বাবারা, খুব খেয়াল করে চলাফেরা করতে হবে। জান্নাত তো হলো, আমার রাসূল বলেছেন, মায়ের বাবার কদমে চুমা খাওয়া, জান্নাতের সুকাটে চুমা খাওয়া। জান্নাত হলে মা বাবার চরণতলে। কোথায় জান্নাত? চরণতলে। যদি জান্নাত চরণতলে হয়, জাহান্নাম কোথায়? যেখানে জান্নাত সেখানেই জাহান্নাম। কেউ আছে দুধ বেচে মদ কিনে খায়, আর কেউ আছে মদ বেচে দুধ কিনে খায়। যার যেরকম অভিপ্রায়, যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন। তাই আমি অনুরোধ করব, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজায়। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। নামাজি করো, পূজাই করো, ধর্মের ফাউন্ডেশন মা বাবা। হক করলা, হকের উদ্দেশ্যে ইবাদত, কালেমা নামাজ রোজা হজ যাকাত কুরবানি। এক সময় যদি না করি আর এক সময় করলে আল্লাহ মাফ করে দিতে পারে, এটা তার স্পেশাল পাওয়ার। আর একটা হলো হক করলা ইবাদত, আবাদ ইবাদত। আবাদ ইবাদতে যদি কেউ ভুল করে, আপনি যদি কারো মনে কষ্ট দেন, সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবো? সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য খুব সাবধানে চলিও, মন যাও যেখানে, খুব সাবধানে বলিও কথা জবানে। তোমার কথায় কষ্ট যেন পাই না কেউ। আর খুব সাবধানে বলিও কথা জবানে। পা ফেলো রাস্তা দেখিয়া, যে পথে যাবে হাঁটিয়া, সুজাত হইয়া বাঁকা পথে হাঁটিও না। আর খুব সাবধানে বলিও কথা জবানে। হস্ত রাখো সৃষ্টির সেবায়, সেবায় যেন ত্রুটি না হয়, সেবাতে খুশি যেন থাকে পরোয়ার। খুব সাবধানে বলিও কথা। বাদীমুক্ত দেহ করো, তবে উদ্ধার পাইতে পারো। বাদী থাকলে বিচার হবে কয় জালাল সরকার। খুব সাবধানে বলিও কথা জবানে। আমার ভক্ত ভাইদের কাছে অনুরোধ, যার মা বাবার ভজন নাই তারে দিয়ে বাবা গুরু ভজন আশা করা আল্লাহ রাসূল পাওয়া অনেক দূরের কথা। আর গুরু ধরতে হয়। আমার দেহে মাতৃসত্তা পিতৃসত্তা আছে, এটা রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। মাতৃসত্তা গোস্ত পোস্ত লোহ চাপ, পিতৃসত্তা হাড় রক মণিমগজ। ওরে আমার সর্ব
চক্ষু দুইটা না রে খাইও জানো লুৎফর চাঁদে রূপটা দেখি দয়া নাই না দেখাও দেখি আমার লুৎফর চাঁদে আইনা দেখাও দেখি সে যদি গেছে হাকি লাল মিয়া চাঁদি গেছে হাকি আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না ভিতর লাই গাছে আগুন রে ধাও ধাও কইরা আগুন ওই জ্বালা আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে যার হারাইছে সেই সে জানে লুৎফরটা হারানোর কি ওই জ্বালা আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে কেমন মাই জানে সন্তানের দরদ রে মা করবে কইরাই ওই জানে রে আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে সন্তান যদি যাই বিদেশে দরদের মা রাস্তা থাকে ওই জানে রে আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে মা দুঃখিনী যাই যার ঘরে রে তার কপাল বড় ওই পুরা রে আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে জানবার ফোরাইয়া গেছে ভাবে এতিমের ও সারে আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ওরে ভাই সঙ্গে যার হৃদয় তালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ওরে ভাই সঙ্গে জানি দই কালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আর ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার মরছে জোরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় না ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে আবুল ভাইরে যার মরছে জোরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় না জোরার কবুতর রে যেমন জোরা ভাইঙ্গা যায় জোরের ভাই মরিয়া গেলে তেমনি দশা হয় ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরাও যদি রাস্তায় দেয় রে কাটা সবাই যাইয়া বৈশা দেখে একই বাবার বেটা আপন ভাই থাকিলে তাও তবু হয় সম্পত্তিরও ভাগি আমার তরিকার ভাই হবে রে আমার নিদান কালের আমার তরিকার ভাই গলার মালা আমার তরিকার ভাই গলার মালা আমার বুকে নিয়া জুড়াই বুকের জ্বালা রে তরিকার ভাই গলার মালা আরে বুকে নিয়ে দূরাই জ্বালা রে তরিকার ভাই গলার মালা আর তরিকার ভাইরে দেখলে লুৎফর চাঁদের কথা মনে পইরা যায় তরিকার ভাই দেখলে ভক্তের বিরাজ হইয়া যায় আমার তরিকার ভাই সঙ্গ করি আই তরিকার ভাই সঙ্গ করি তরিকার ভাই
সঙ্গ করি আয় তরিকার ভাই সঙ্গ করি একবার বুকেতে জড়াইয়া ধরি তরিকার ভাই সঙ্গ করি আরে বুকেতে জড়াইয়া ধরি তরিকার ভাই সঙ্গ করি অসময়ে কোথায় রইলেন আমার লাল মিয়া চাঁদ লাগাইয়া এই চাঁদের মেলা কই যাইয়া লুকা আমার খালি 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 লাগে আমার খালি 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 লাগে আমার লুৎফর চান গেছে কোনটা দিকে খালি 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 লাগে আমার লুৎফর চান গেছে কোন বাদেশে খালি 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 লাগে আইরে আমার প্রাণের দয়াল ভক্তের কাছে আয় তোমার ভক্তে কান্দে বাজা তোমার অপেক্ষা আমি যেমন কাঁদতে আসি আমার রসিক চান হারাইয়া হাসিব চান গেল বিদায় নিয়া না পাইব খুঁজিয়া লুৎফর চানও চলে গেছে রে ভক্তরা রয়েছে অপেক্ষায় কোন দিন জানি সরকার জ্বালালে পাখি নয় বিদয় থাকতে তুমি দাও হে দেখা থাকতে তুমি দাও হে দেখা আরে কোথায় আমার প্রাণ সখা থাকতে তুমি দাও তো দেখা ঘরে কোথায় আমার প্রাণ সখা থাকতে তুমি দাও হে দেখা সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে সখী রে সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস এত কান পীড়িতের জ্বালা রে এত কানতি হৃদয়ের জ্বালা এত কান পীড়িতের জ্বালা জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে ভিতরে লাই গেছে আগুন রে হাসি বাবা জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আর ভিতরে বা ফিরে চালাই আমি বুঝাই বসাই ভিতরে বা ফিরে চালাই আমি বুঝাই বসাই এখন সোনা বিটয় ভরপুর আশা সোনা ভিটাই ভরপুর সোনা ভিটায় ভরপুর আশায় আমি রাইখাছি তোন করে জ্বালা জোড়াইটা আমার জ্বালা জোড়া দাঁড়ি ভিতরে লাই গাছে আছে আগুন রে রশিদ বাবা জ্বালা জোড়াই না জ্বালা জুড়াই না রে ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে তরিকার ভাই কাল সাপেটি আছে কামড় না চাই না প্রেম করে
ভিতরে লাগাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ভিতরে লাগাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আর কত কথা কইয়া লাল মিয়া চান বন্ধ প্রেম দূরে দূরে কত কথা কইয়া পাগল আমার বন্ধ প্রেম দূরে এখন প্রেম রসির শক্ত বাঁধে প্রেম রসির সত্য বাঁধে প্রেম রসির শক্ত বাঁধে আমার পরিচয় চান মারে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ঘরে লাগাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ভিতরে লাগাছে আগুন রে ছালে কিনছা জুড়াই না জ্বালা জুড়াই না রে আর যা করলি তা করলি ভালো পয়সা বইরা বরে যা করলি তা করলি ভালো পয়সা বইরা বরে এখন রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণ ভালো জালালের হয় জালালের হয় মরণ ভালো সে জ্বালাবর ভিতরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ভিতরে লাগাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে এখন জলে গেলে দিবু জলে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে সখী তোরা আমার হয়ে জিজ্ঞেস করিস তারে ও তরিকার ভাই আমার হয়ে জিজ্ঞেস করিস তারে দোকান পিরিতের জ্বালা দোকান পিরিতের জ্বালা দোকান জ্বালা জুড়াইয়া জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে করে লাগাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার ভিতরে লাগাছে আগুন রে রতন ভাই আমার সাগর বাজান আমার ইমরান বাজান জ্বালা জুড়াই না